নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই নিশির গল্পে নতুন একটি পর্বে। আজকের গল্পটি আমাদেরকে পাঠিয়েছেন দেবাশিস রায় হাতিবাগান থেকে। তিনি আরজি কর মেডিকেল কলেজের জুনিয়র ইন্টার্ন। আসুন এবার আমরা গল্পতে যাই। আরজি কর হাসপাতালের সেমিনার রুমের আত্মনাদ। কলকাতার বুকে দাঁড়িয়ে থাকা শতবর্ষী আরজি কর মেডিকেল কলেজ হাসপাতাল, অসংখ্য রোগী, ডাক্তার, নার্স আর অসংখ্য মৃত্যু সাক্ষী এই হাসপাতাল। কিন্তু হাসপাতালের পুরনো সেমিনার রুম, সেখানে ঘটে এমন কিছু যা শুধুই গুজব নয়। এখনও মাঝরাতে শোনা যায় কারও আত্মনাদ। অন্ধকার স্ক্রিনে সেমিনার রুমের দরজা ধীরে ধীরে খুলে যাচ্ছে। প্রায় 10 বছর আগে এই সেমিনার রুমে রাতভর কাজ করতেন ডক্টর মেঘলা সেন। একজন তরুণ ডাক্তারের পাশাপাশি ছিলেন সবার প্রিয় একজন। পাশে থাকতেন সিনিয়র নার্স অনন্যা দত্ত। এক রাতে রুমের মধ্যে হঠাৎ আগুন লাগে, ইলেকট্রিক শর্ট সার্কিট। ডক্টর মেঘলা বের হতে পারলেও নার্স অনন্যা আটকে পড়েন। দরজার ওপাশ থেকে শোনা গিয়েছিল, বাঁচাও, কেউ আছে। কিন্তু সেদিন কেউ তাকে বাঁচাতে পারেনি। সেমিনার রুম পরে মেরামত করা হয়, কিন্তু সেই রাতের আত্মনাদ কেউ ভুলতে পারেনি। নতুন 3 ইন্টার্ন রিমা, সৌরভ ও অনিক রাতে হাসপাতালের গবেষণার কাজ করতে সেমিনার রুমে ঢোকে। রিমা, এই রুমটা নিয়ে এত গল্প কেন শোনা যায়? সৌরভ হেসে, ভূত তুত কিছু নেই, পুরনো বিল্ডিং সাউন্ড রিফ্লেক্ট হাই করে। অনিক, কেন এই রুমে কেউ একা থাকে না? হঠাৎ ফ্লুরোসেন্ট লাইট টুং করে নিভে আবার জ্বলে ওঠে। তারা তাকিয়ে থাকে, ধীরে ধীরে কাছে আসছে। রুমের কোণ থেকে মৃদু কান্দার শব্দ। রিমা ভয়, শুনেলে কেউ কাঁদছে। টর্চ জ্বালিয়ে কোণের দিকে আলোর রশ্মি ফেলতেই দেখা যায় সেখানে দাঁড়িয়ে একটি নার্সের ছায়া। সাদা ইউনিফর্ম, কিন্তু মুখ দেখা যাচ্ছে না, যেন ছায়া তৈরি হয়েছে কিন্তু ব্যক্তি নেই। হঠাৎ ছায়াটা দ্রুত দেওয়ালের দিকে সরে যায় এবং মিলিয়ে যায়। অনিক, এটা কি হলো? দরজা নিজে থেকে জোরে বন্ধ হয়েছে। লাইট কাঁপতে শুরু করে। সেমিনার রুমের পুরনো মাইক্রোফোন নিজে থেকে অন হয়ে যায় এবং স্পিকারে শোনা যায়, বাঁচাও, বাঁচাও। আগুন লাগার রাতের সেই একই আত্মনাদ। 3 জন ভয়ে একসাথে জড়ো হয়ে দাঁড়ায়। হঠাৎ উল্টো দিকের দিয়ালে আগুনের দপদপে আলো দেখা যায়, যেন সেই রাতের আগুন আবার ফিরে এসেছে। আর ধোঁয়ার মধ্যে ধীরে ধীরে দেখা যায় একজন নার্স, পোড়া ইউনিফর্ম, হাতে পোড়া নথিপত্র, মুখ নেই, চোখের জায়গা ফাঁকা। সে 3 জনের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। বিকৃত নারী কণ্ঠ, আমি বের হতে পারিনি, তোমরা পারবে না। রুমের চারপাশের দরজা জানলা সব নিজে থেকে লক হয়ে যায়। আত্মা হঠাৎ শক্তিশালী চিৎকার করে, আগুন, আগুন, আমাকে বাঁচাও। রুমের মধ্যে তাপ বাড়তে থাকে। অনিক জানালার গ্রিল ঠেলে কোনোভাবে খুলতে চেষ্টা করে। রিমা চিৎকার করে, অনন্যা দত্তা, তোমাকে বাঁচানো যায়নি, আমরা দুঃখিত, কিন্তু আমাদের ছেড়ে দাও। রুমের মধ্যে তাপ বাড়তে থাকে। অনিক জানালার গ্রিল ঠেলে কোনোভাবে খুলতে চেষ্টা করে। রিমা চিৎকার করে, অনন্য দত্ত, তোমাকে বাঁচানো যায়নি, আমরা দুঃখিত, কিন্তু আমাদের ছেড়ে দাও। হঠাৎ সব শব্দ থেমে যায়, আলো নিভে যায়, আর জানালার গ্রিল নিজে থেকে খুলে যায়। 3 জন পালিয়ে বেরিয়ে আসে। হাসপাতালের করিডোরে এসে তারা হাঁফাতে হাঁফাতে দাঁড়ায়। পেছনে সেমিনার রুমের দরজা ধীরে ধীরে খুলে যায়। ভেতর থেকে শোনা যায় মৃদু ফিসফিস, আজ তোমরা বেঁচে গেলে। তারপর দরজাটা আবার নিজে থেকেই বন্ধ হয়ে যায়। আজও নাকি গভীর রাতে আরজি কর হাসপাতালে সেমিনার রুমে শোনা যায় নার্স অনন্যার সেই আত্মনাদ, বাঁচাও, কেউ আছে। আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের সেমিনার রুম, যেখানে আত্মারা এখনও ঘুরে বেড়ায়।